মামা রিক্সায় ১ ঘন্টা আমরা আজকে ঘুরবো। মামার জন্য একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের বোন ভালো আছে। আর এই ভিডিওটা শুক্রবার দিন আমরা 4টে বাজে বাসা থেকে বাইরে হয়েছি। আসলে গুলশান দিয়ে রিক্সা যে যাওয়া যায় তা তো আর জানতাম না। তাই কালকে বাইরে যাইয়ে আমি কি মামা যাবেন বলছে হ্যাঁ। আমি কি গুলশান থেকে কি যাইতে দেয় বলছে হ্যাঁ। হাতের যাইতে পারবেন বলছে হ্যাঁ। তারপর আমরা কি মজা করে একদম 1 ঘন্টা বসে রিক্সায় ঘুরছি। ঘুরে মামারে নিয়ে ভিডিও টিডিও একটু বানাইলাম, বললাম যে মামা চলেন সব জায়গায় ঘুরবো আপনাকে নিয়ে। তারপরে ঘুরছি এই যে গুলশানের যত রাস্তা দিয়ে, আর কি যে মজা পাইছি। আর রিক্সায় ঘুরতে কার কার পছন্দ কমেন্টে কিন্তু জানাবেন। আমার তো সব চাইয়ে রিক্সায় ঘুরতে মজা পাই। আর রিক্সায় মনে হয় মুগ্ধ আকাশের নিচে আমি ঘুরি। আমার কাছে তো খুবই ভালো লাগে। আমি পুরা বাংলাদেশে যদি সব জায়গায় রিক্সায় যাইতে পারতাম তো আমি খুশি হইতাম। রিক্সায় ঘুরতে যে আমার কি ভালো লাগে। তাই মামাকে নিয়ে ঘুরে টুরে গেলাম। মামাকে করে মামা তাহলে আপনার একটা ছবি তুলে রাখি, স্মৃতি হিসেবে করে রাখেন। পরে যাইয়া ইসে নামলাম হাতির চিলে ঘুরে মামার একটা ছবি নিলাম। আর মামাকে বললাম যে মামা আবার যদি ভাগ্যে থাকে আবার দেখা হবে। তারপরে বলছে যে ঠিক আছে সমস্যা নাই। আর এত মজা লাগলো যাইতে। আর হাতির ঝিল ঘুরতে আসলে যে কত ভালো লাগে সেটা না পাবে মনে করে প্রতিদিনই যাই, কিন্তু যাইতে তো অনেক টাকা খাওয়া যায়। বাইরে গেলেই কত টাকা, বাইরে খাইতে হয় করতে হয়, অনেক টাকা লাগে। যাই হোক ইনশাল্লাহ এই যে দেখেন গুলশানের সব একটু ভিডিও নিলাম। গুলশান থেকে একদম যাইতে আসি কত আনন্দে। আর সব কিছু একটু ছবি টবি তুললাম। আর এই গুলশান থেকে কত আনন্দ লাগে। আগে তো হাঁটতে হাঁটতেই যাইতাম, এখন আর গায়ে এত এনার্জি নাই, হাঁটতে মন চায় না। তারপর ঘুরা টুরা এই যে রেস্টুরেন্টে যাইতে আসি খাইতে আজিব হোটেলে। আর এইটা নাম করা, এটা শিখ ঠিক চাপ টাপ সবাই অনেক পছন্দ করে। এটা নান রুটিটা যে এত পরিমাণে মজা, এত সফট, আমাদের রাফ সিস্টেমে নান রুটি বানাই দিছে। তার সাথে আমরা শিখ নিছি একটা করে, চাপ নিছি, সাথে 7 আপ নিছিলাম। আর এসে লাস্টে চাও খাইছি। আর এটা আমার ভাই বউ, ছোটো ভাই বউ। আর আমাদের ওই যে আমার বাইজি, ও ছোট হবে 6 মাস হয় নাই, 5 মাস। আর আমার বোন ছিল, বোনের জামাই ছিল, সবাই আমরা মজা করছি 5-6 জনে। আমার ছোটো বোনে আসছে, বাবা চলে গেছে বাসায়, ও থাকে না, ও শরীর ভালো না দেখা। তাই আমরা যতটুকু পারছি ঘোরাফেরা করছি। আর আমার সোনা পাখিও আহে নাই, সোনা পাখিকে নিয়ে যাইতে পারি নাই। আর আমি এই যে খাইতে আসি খুব মজা করে, সবাই খাওক আর না খাওক। আমাদের মোগলাইও ছিল, কোকো ছিল, যে যেটা খাইতে পারে একদম। আবার মধ্যে অনেক কিছুই খাইছি। আর সবাই কাবাব খাওয়া পাগল, কাবাবই খাইছি যে যেরকম আরও বলছিলাম খাইতে, খায় নাই। আর যাই হোক খাইতে খুবই তো ভালো লাগে বাইরে খাওয়াটা। আর ভালো একটা হোটেলে খাইতে কিন্তু আসবে। কাবাবটাও খুব মজা ছিল, চাপটা তো সেই মশমশা ছিল। চাপ ভাজির একমাত্র চাপ পছন্দ করতাম আমি ক্যাম্পের বাজারে। আর কালকে ওই যে চাপটাও অনেক আমার কাছে মজা লাগছে। যাই হোক আবার আমরা এই যে খাইতে যাব আমার সোনা পাখি নিয়ে, যেহেতু যাই না। আর সবাই কিন্তু কমেন্ট এত পরিমাণ সুন্দর। হ্যালো এভরিওয়ান, দেখেন হাতির ঝিলে আসছি। আর এই সাদা সন্ধ্যা, শুভ সন্ধ্যা দেখতে। এই দেখেন এরা তো ছবি তুলতে আছে, এই যে তাদের, এই দেখেন এই চাঁদপুরের মানুষ। আর কত সুন্দর সন্ধ্যার সময় ফুটতে পাইছে, মনে হয় মুগ্ধ আকাশের নিচে আমরা আছি। এত সুন্দর, একদম সুন্দর। বুঝলেন এই যে ও হইতে আছে।